বাচ্চার বয়স আজকে 10 মাস। আজকে 10 মাস, এখনো রেগুলার টিকা সম্পূর্ণ হয়েছিল না, কিন্তু এদিকে 9 মাসের টিকা ডেট হয়ে গেছে, তাই তো? বাচ্চাকে ডাক্তার টিকা দিতে নিষেধ করছিল অপুষ্ট হওয়ার কারণে। এই অপুষ্ট হওয়ার ক্ষেত্রে বাচ্চাকে বাচ্চার মায়ের বুকের দুধ অতিরিক্ত পরিমাণে যদি খাওয়ানো হয় তাহলে বাচ্চা অতি শীঘ্রই পুষ্টিত হয়ে যায়, ঠিক আছে? আর এই যে এতদিন গ্যাপ দিয়ে বাচ্চার টিকাগুলো নিছেন, এর মধ্যে কিন্তু বাচ্চার অসুখ বিসুখও হতে পারত, যেমন নিউমোনিয়া, এরকম ধরনের ঠান্ডা চেপে থাকতো, ঠিক আছে? তো যাই হোক, পরবর্তী বাচ্চা থেকে এরকম কোনো ভুল করবেন না, হ্যাঁ? টিকা দেওয়া থেকে কোনো বাচ্চাকে বিরত রাখা যাবে না। বাচ্চার যদি পায়ে টিকা দেওয়া জায়গা না থাকে, সেই ক্ষেত্রে বাচ্চার পাছায় বা পিছনে যে মাংস, সেই মাংসতে ইনজেকশন দিতে হয়। কথা বলছেন? অপুষ্টি হওয়ার জন্য ইনজেকশন থেমে রাখা যাবে না, ঠিক আছে বাবা? এখন থেকে রেগুলার টিকা নিবা আর বাসায় যে কান্না করবা, নাকি কি বলতেছ? এখন 2টা ইনজেকশন দেবো কিন্তু, ঠিক আছে? এখন 2টা ইনজেকশন দেবো, বাসায় গিয়ে কান্না করবা, ঠিক আছে? আমার কথা বুঝছেন? আর আজকে ইনজেকশন দেওয়ার পর এই পাউটা ফুলবে, এই পাউটা ফুলে খসড়া হবে, ঠিক আছে? ঠান্ডা পানির সেক দিবেন, আমি বলছি তারপরও হয়েছে, তাই না? ঠান্ডা পানির সেক দিবেন, এবং যদি বেশি অতিরিক্ত হয় বরফ তেনাদি পেঁচায় ভাপ দিবেন, কিংবা কুসুম গরম পানির সেক দিবেন, ঠিক আছে? তেল, সাবান, শ্যাম্পু কিছু লাগতে দিবেন না। তেল, সাবান, শ্যাম্পু যদি 1 সপ্তাহের মধ্যে ছিদ্র স্থান থাকা অবস্থা যদি লাগে, তাহলে ওখানে খসড়া হবে, আবার ফুলবে, বুঝছেন?